বার আসলে আজকে আমার ওখানে এই স্কুলে আমি পড়ালেখা করেছি 1981 স্কুল থেকে মেট্রিক পাস করেছি। এই স্কুলে তোমাদের মতো ছাত্র ছিলাম, শিক্ষার্থী ছিলাম এবং 1995 পয়লা জুলাই থেকে আমি স্কুলে শিক্ষকতা করি। তার আগে 1988 সালে ছিলাম। এই কথাগুলো বলতে গেলে আমারই লাগে যে আমি আসলে ভাষা হারাই ফেলি। কারণ আমার সবচেয়ে বড় কথা হলো কি ছাত্রছাত্রীদের মাঝে থাকতে ভালো লাগে, যার জন্য আমি অন্যান্য পেশা থেকেও আমি ওকালতি করতাম এক সময়, কিন্তু এই ওকালতি বাদ দিয়ে আমি শিক্ষকতা এসেছি শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের ধান নিয়ে থাকার জন্য। আমি আরো দুই স্কুলে ছিলাম, ভাগ্যপুর হরিলাল উচ্চ বিদ্যালয়, ভারত উচ্চ বিদ্যালয়, বক্সনগর উচ্চ বিদ্যালয়ে আমি 1 বছর ছিলাম। যাই হোক, সেই থেকে আমার এই শিক্ষকতার প্রতি একটা নেশা, সেই নেশাকে অবশ্যই এক সময় সকল দিয়ে যেতে হয়। একটা কথা হচ্ছে রবীন্দ্রনাথের অনন্ত চরাচরে সর্বমত সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর প্রান্তকে নাহি ব্যবহার, তবু যদি দিতে হয় তো চলে যায়, কালের নিয়মে চলে যাবে। আমারও 7 বছর পূর্ণ হয়েছে, 7 বছর আসছে 2 দিন, 7 বছর 2 দিন। যাই হোক, আমাকেও কালের নিয়মে বিদায় নিতে হচ্ছে। যাই হোক, আমি সেই কবিতা পাঠ করবো। ফজলুর রহমানকে ধন্যবাদ উনি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। যে আমি কবিতাটার নাম হলো শুরু থেকে শেষ, শুরু এবং শেষ। এই তো সেদিন শিক্ষক দিবস, বললাম মনে হয় শুরু, দেখতে দেখতেই শেষ কর্ম দিবস হয়ে গেল পুরো। ডিগ্রি পরীক্ষার অবসরে সব লাগলো মনে, কথা একটু বলি না হয় ছাত্র ছাত্রীদের শোনে। বক্সনগরের সভাপতি তখন জনাব ইসলাম ভাই, সফরের জন্য আমি তার কাছে যাই। ইসলাম ভাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, সেদিন তিনি শিক্ষকতার বীজ আমার জন্য বুনেন। নিয়োগ পেয়ে বক্সনগরে 1 বছর কাজ করি, তারপরে উচ্চ শিক্ষার জন্য শহরের পথ ধরি। বিএড মাস্টার্স এলএলবি একসাথে করি শেষ, এক সময় প্রেজা চলছিল বেশ। বাবার কিন্তু পছন্দ ছিল না এই ওকালতি পেশা, আমিও সেটি বাদ দিয়ে শিক্ষকতায় ধরল নেশা। তাছাড়া যখন মনে করতো পূর্বের শিক্ষার্থীদের কথা, মনের মাঝে তখন অনুভব করতাম এক ধরনের ব্যথা। পরিশেষে আমি তোমার পর শিক্ষকতা পেশাতেই পরিপূর্ণভাবে নিব আমার মন। জন্মদাতা সবচেয়ে প্রিয় এই শিক্ষকতার কাজ, আমারও কিন্তু ভালোই লাগে শিক্ষকতার মহাকাশ। দিনটি ছিল 1990 খ্রিস্টাব্দের মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি, ইন্টারভিউ মধ্যে ঢাকা শহরে শান্তিনগরের গাড়ি। জীবনের প্রথম ইন্টারভিউ, আমার মনে ছিল একটু ভয়, অনেক জনের মাঝে প্রথম হয়ে ভয়কে করলাম জয়। প্রধান শিক্ষক বললেন তারিখের যোগদান 15ই ফেব্রুয়ারি, আমিও গাই শিক্ষকতা গান। পদ্মার পরে স্কুলটির নাম ভাগ্যপুর হরিলাল হাই স্কুল, সারা দিন পরে ফুটে আসার জন্য সুন্দর একটি ফুল। এই স্কুলে চাকরি করি, পেয়েছি অনেক সুখ, সকাল বিকাল দেখতাম আমি পদ্মা নদীর মুখ। সুখ ছিল, শান্তি ছিল, সময়টাও ছিল ভালো। প্রায় 4 বছর কাটলো সেটায় জ্বালিয়ে গেলে আলো। ভাগ্যকুলের হলের কথা এখনো মনে পড়ে, মনে রক্তেই চোখ থেকে দুপুরটাও ছিল ধরে। পদ্মার চলে ঘোরাঘুরি আর পাতায় নিচে গন্ধ, এখনো মনে উদিত হয় নানা রকমের ছন্দ। সরকারি প্রধান শিক্ষকের জন্য সালে নিয়োগ পেয়ে জয়েন করি 1993 খ্রিস্টাব্দের 1 জুনে। বালিখালী হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে কাটাই আমি 2 বছর আনন্দে। তারপর আমি উচ্চ বিদ্যালয়ে আসি নতুন খুশির ছন্দে। 15 আষাঢ় 30 জুন 1995 সালে এক সুখবর উদিত হয় আমার সৌভাগ্যের ভালে। ইন্টারভিউতে অনেকের সাথে নবাবগঞ্জ স্কুলে, সব মিলিয়ে প্রথমই ভাগ্যটাও যায় খুলে। প্রথম হলে কি চাকরি সহজে হয়ে যায়, বিধাতার আশীর্বাদে খেয়েও বাধা অবশেষে নিয়োগ পায়। তৎকালীন একজন ন্যায় সৎ প্রধান শিক্ষক জনাব সাইদুর রহমান মিয়া, তিনি আমাকে অত্র বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন গিয়া। তার জন্য আমি এই নিয়োগখানি পাই। 1995 1 জুলাই থেকে আজ পর্যন্ত ছিল মোট। আগামীকাল থেকে হাজা খাতায় উঠবে না মোর নাম, শেষ হয়ে গেল কর্মজীবন, থাকতে হবে এই পবিত্র ধাম। 28 বছর 7 মাস 4 দিন কাটালাম এই স্কুলে, মাঝে মাঝে মনে হয় অন্ধ্র বিদ্যালয়ে চলে আসতে হবে ভুলে। লেখাপড়া শিখেছি এই বিদ্যালয়ে, অর্জন করেছি জ্ঞান, শিক্ষা দিয়েছি শিক্ষার্থীদের মাঝে করে নানান ধ্যান।
শ্রদ্ধেয় সালাম স্যার, শ্রদ্ধেয় হোসেন স্যার, শ্রদ্ধেয় হীরালাল স্যারের কথা মনে মাঝে উদিত হলে বাঁচে বড় ব্যথা। শ্রদ্ধেয় হরিকান্ত স্যার, শ্রদ্ধেয় কৃষ্ণত স্যার, শ্রদ্ধেয় গুরুমত স্যার, শ্রদ্ধেয় করিম স্যার সহ সকলকে মনে হলে মন হয়ে যায় ভার। বিদায় কথা কি ঘরে করুন, বিদায় কি নেওয়া যায়? বিদায়ের কথা মনে হলে প্রাণ করে হায় হায়। কতদিন যাবৎ ভাবছি শুধু একদিন যেতে হবে, সেই দিনটি শেষ হলো আজ, আর কি পায় এখানে রবে। সহকর্মীবৃন্দ, আপনারা আমায় করবেন দোয়া আশীর্বাদ, অবসর জীবনে পাই যেন সুস্থ জীবনের স্বাদ। আপনাদের কাছে কারণে আপনারা বিয়ে করে থাকে যদি ভুল, সবার শেষে দৃষ্টিতে দেখবেন তা তুলে দিবেন ঘেরা বিন্দু। একসাথে ছিলাম অনেক সময়, ছিলাম আনন্দে বেশ, এখানে গেল আমার কর্মজীবন শেষ। শিক্ষার্থীবৃন্দ, ভালো শিক্ষার্থীবৃন্দ থেকে ভালো আশীর্বাদ করে যাই, তোমাদের মতো গৌরবময় সন্তান অত্র বিদ্যালয়ে যেন আরো পাই। ডাক্তার ইঞ্জিনিয়ার হও বেশি বেশি, দেশকে বাসো ভালো, ভালো মানুষই তোমরা জানাও জ্ঞানের সুন্দর আলো। তোমরা এই সারের কথা দেখো একটু মনে, জ্ঞান অর্জনের পাশাপাশি চলাফেরা করো ভালো মানুষের সনে। দুঃখের সাথে নয়, হাসি মুখে আমি এই বিদ্যালয় থেকে বিদায় চাই। শুধু তোমাদের নরম হৃদয়ে একটু থাকে যেন ঠাই। শিক্ষা সংশ্লিষ্ট অধিকারের সময়ে পাইলটে শুরু, পাইলটেই শেষ। এবার আমি হাসি মুখে যেতে চাই, দুঃখের যেন না থাকে রেশ। আমার প্রাক্তন ছাত্রবৃন্দ, যে যেখানে আসার থাকে ভালো, কারো মনে যেন আসে না, কারো আসে না যেন অন্ধকারের কালো। তোমাদের জন্য রইল আমার অনেক অনেক আশীর্বাদ। তোমরাও সবাই পাও যেন পবিত্র জীবনের স্বাদ। আর নয়, এবার আমি বক্তব্য করি শেষ। পবিত্র পেশা শিক্ষকতায় কর্মজীবন কাটালাম বেশ। ধন্যবাদ ছাত্রবৃন্দ, ধন্যবাদ অতিথিবৃন্দ। আসলে আমার বলার কিছু নেই, আমার অনেক আচার সম্পদ এই বিদ্যালয়ে নেতৃত্ব করেছি। এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করছি, এই বিদ্যালয়ের পাশে আমার বাড়ি নকশনগর গ্রাম। তাদেরকে আমি এই বিদ্যালয়ে গিয়ে অনেক মনে প্রাণে ভালোবেসেছি। সেই বিদ্যালয়ের জন্য আরো অভিভাবকদের কাছে বলি, যদি আপনাদের কাছে কারো কাছে আমি কোনো ভুল করে থাকি, অবশ্যই আমাকে খবর তো জন্য সেটা দেখে নেবেন। আর আমার কথা আবারও বলি, তোমরা একটু মনে রেখো, আর আমার জন্য দোয়া করো যেন আমি যেন ভালো থাকি পরবর্তী জীবনটা, যে অবসর জীবনটা যেন ভালো থাকি, ইয়ে থাকি, সত্য থাকি, সুন্দর থাকি। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক আশীর্বাদ ও দোয়া রইল। ধন্যবাদ।